আমি মোহাম্মদ শহীদুল ইসলাম একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন সেট অফ ফাংশনের এই 5 নং যে প্রশ্ন আছে এই প্রশ্নটা সমাধান করব। আপনারা দেখেন, এই যে এরকম একটা উদ্দীপক থাকতে পারে, এফ অফ এক্স সমান 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব, এবং এখান থেকে আপনাকে প্রমাণ করতে হবে অথবা দেখাও যে এফ অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইনভার্স 2। এই জিনিসটা আপনাকে প্রমাণ করতে বলতে পারে। তো এই প্রশ্নগুলো আমরা যেভাবে সমাধান করব, প্রথমে উদ্দীপকে যে ফাংশনটা দেওয়া আছে আমরা সেটা লিখব। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য পাওয়ার 6 বাই এক্স কিউব, এটা হলো আমার উদ্দীপক। এখন এই যে বাম পাশে কি লেখা আছে দেখেন তো, এই পাশের এই ফাংশনের এক্সটা হচ্ছে একটা ইনপুট, আর ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে তার আউটপুট। তাহলে আমরা এখানে এক্স আমার কি আছে এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে কি করব, ইনপুট করব কি এক্স স্কোয়ারটাকে। আমি এখানে যা ইনপুট করব ঠিক আমার আউটপুটেও ওই একই জিনিস থাকবে। তাহলে 1 প্লাস আমরা এক্স এর জায়গায় কি লিখবো, এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার, তারপর পাওয়ার কি আছে কিউব সেটাও লিখলাম। আবার এখানে এক্স এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার, পাওয়ার কত এখানে সূচক 6, নিচে চলে আসেন হরে, এখানে আমরা এক্স এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার, আর উপরে পাওয়ার কত 3 সেটাও এখানে লিখবো। তাহলে দেখেন এফ অফ এক্স সমান এই রাশিটা, আমরা এখানে কি করব, এফ অফ আমরা এক্স এর জায়গায় কি লিখবো এক্স স্কোয়ার। তাহলে এই যে রাশিটা আছে, এই যে আউটপুট যেটা, এখানে যত জায়গায় এক্স আছে প্রত্যেকটা জায়গায় আমরা এক্স এর জায়গায় কি লিখবো এক্স স্কোয়ার, এখানে এক্স আছে এক্স স্কোয়ার, এখানেও একই রকম ভাবে লিখবো। এবার আমরা যে কাজটা করব, আমরা এখন এটাকে একটু সমাধান করব। 1 প্লাস এই যে এখানে এক্স এর উপর এখানে সূচক কত 2, আর এখানে আছে 3, এই দুইটা আমরা এখন গুণ করব। 3 দুগুণে 6, 6। আবার এখানে গুণ করলে হবে কত, এই 6 এর 2 গুণ করলে কত 12, আর এখানে হচ্ছে 6। এখন এটাকে আমরা সাজায় লিখতে পারি। সাজায় লিখবো কি, চলকগুলোকে আগে লিখবো, এক্স 12 প্লাস এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস 1, আর নিচে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 6। এই বাম পাশের কাজ আমার শেষ। এখন দেখুন এই ডান পাশে আমরা কি করব, ডান পাশে কি আছে, এই যে ফাংশনটা আছে এফ অফ এক্স সমান উদ্দীপকে যেটা আছে সেটা আমরা আবার লিখবো। লিখে আমরা এই যে ইনপুট কি আছে এখানে এক্স, এই জায়গায় আমরা কি ইনপুট করব, এক্স ইনভার্স 2। তাহলে উদ্দীপকে আমার কি আছে, এফ অফ এক্স is equal to 1 plus x cube plus x to the power 6, আর নিচে হচ্ছে কি x কিউব। এখন আমরা এই জায়গায় কি করব, x ইনভার্স 2, x আছে কি এখানে x হচ্ছে x, এখানে আমরা কি x এর জায়গায় x হচ্ছে ইনপুট আর এটার আউটপুট হচ্ছে এটা, তাহলে আমরা x এর জায়গায় কি করব, x ইনভার্স 2 লিখবো। তাহলে আউটপুটে আমার যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমরা লিখবো ইনভার্স 2, 1 প্লাস এক্স ইনভার্স 2 কিউব প্লাস এক্স ইনভার্স 2 টু দি পাওয়ার 6, এখানে এক্স ইনভার্স 2 হোল কিউব। তারপর আমরা এই যে এই ডান পাশে যা আছে এটাকে আমরা সমাধান করব। এখন দেখুন এক্স ইনভার্স 2 মানে হচ্ছে কি 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই কি এক্স স্কোয়ার, উপরে পাওয়ার কত আছে এখানে হোল কিউব, কেমন পুরোটার উপর কিউব আছে। তারপর আবার এখানে 1 বাই এক্স ইনভার্স 2 মানে কি 1 বাই এক্স স্কোয়ার, এখানে পাওয়ার কত 6, আবার এখানে 1 বাই এক্স স্কোয়ার, পাওয়ার কত 3। এখন এই যে দেখুন প্রশ্নটায় আপনাদের এখানে x ইনভার্স 2 আছে, এখানে 1 বাই এক্স স্কোয়ারও থাকতে পারে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে হোল কিউব হোল টু দ্য পাওয়ার 6 বা এখানে হোল কিউব আছে,
এইগুলাকে আমরা এগুলোর সাথে আলাদা করে লিখব। সেটা কিভাবে, যে দেখুন সমান এই যে এখানে 1 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 6, এই 3 দুগুণে 6, আবার প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 12। অর্থাৎ এই 1 কিউব মানে কত? 1 কিউব মানে হচ্ছে 1। এই যে 1 যদি আমরা 3 বার গুণ করি 1 ইন্টু 1 সেক্ষেত্রে কত হবে? 1। আর x টু দি পাওয়ার x স্কোয়ার আর এখানে কিউব, এই দুটো যদি গুণ করে সেক্ষেত্রে হবে x টু দি পাওয়ার 6। দেখুন সেটা কিভাবে হয়, x স্কোয়ারের উপর কিউব মানে x স্কোয়ার কবার হবে? x স্কোয়ার 3 বার গুণ করতে হবে। তাহলে দেখুন আমরা 3 বার যদি গুণ করি, আমরা জানি গুণের বেলায় এই যে সূচক থাকলে এই সূচকটা কি হবে? যোগ হবে। তাহলে এগুলো যোগ করলে কত হয়? 6। তার মানে x কিউব যদি আমরা 3 বার গুণ করি গুণফল হবে x টু দ্য পাওয়ার 6। এই কারণে এই যে 2 এর সাথে 3টা সরাসরি গুণ হয়ে যায়, তার মানে 3 দুগুণে 6। আবার এখানে 6 দুগুণে কত? 12। তাহলে আমরা লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার 12। আবার এখানে একই রকম, এই যে 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6। তারপর আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা এখানে উপরে যে লব আছে এই লবটা আমরা গুণ করব। আমরা এখানে এই যে লব আছে এটা আমরা লসাগু করে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। প্রথমে লসাগুটা করব। 1 এর নিচে মনে মনে 1 আছে, আর এখানে x টু দি পাওয়ার 6 আর x টু দ্য পাওয়ার 12, এই সবগুলো লসাগু কি হবে? লসাগু হবে x টু দ্য পাওয়ার 12। আর হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এই 1 এর নিচে মনে মনে 1 আছে, মানে 1 এর নিচে মনে মনে 1 আছে। এই 1 দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 12 কে যদি ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগফল হবে x টু দি পাওয়ার 12। তার সাথে আমরা এই 1 কে গুণ করলে হবে x টু দি পাওয়ার 12। এরপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। যদি এখানে মাইনাস চিহ্ন থাকে আমরা মাইনাস চিহ্নই লিখবো। x টু দি পাওয়ার 6 দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 12 কে ভাগ দিই সেক্ষেত্রে আমার ভাগফল কি হবে? মনে রাখবেন এই যে চলক এখানে কি x, এখানে চলক x, যদি চলক যদি সেম হয় সেক্ষেত্রে যে সূচকটা থাকবে সে ভাগের ক্ষেত্রে সেটা বিয়োগ হবে, গুণের ক্ষেত্রে সেটা যোগ হবে। তাহলে 6 এই 12 থেকে 6 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কত হয়? 6 হবে। তার মানে আমাদের এই x টু দি পাওয়ার 6 দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 12 কে ভাগ করি সেক্ষেত্রে ভাগফল হবে x টু দি পাওয়ার 6। এই x টু দি পাওয়ার 6 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমার হবে x টু দি পাওয়ার 6। আবার প্লাস x টু দি পাওয়ার 12 এর সাথে x টু দি পাওয়ার 12 যদি আমরা গুণ করি, ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগফল হবে 1 এর সাথে আবার যদি আমি লব 1 যদি গুণ করি সেক্ষেত্রে আমার কত হবে? 1 হবে। মনে রাখবেন এই যোগ বিয়োগগুলো করে কিভাবে ভগ্নাংশে? প্রথমে হরগুলোর লসাগু, তারপরে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুটাকে ভাগ দিব এবং ওই ভাগফল দিয়ে আমরা হচ্ছে লবটাকে গুণ দিয়ে গুণফলটা এখানে লিখব। এখন এখানে কি যোগ করা যাবে? x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1, এগুলোকে যোগ করা যাবে? এগুলো যোগ করা যাবে না, এগুলো এইভাবেই থাকবে। কারণ এখানে যে চলকগুলো আছে, যে পদগুলো আছে এগুলো হচ্ছে বিসদৃশ পদ। এখানে x মিলে গেল, এখানে সূচকটা কিন্তু আসলে মিলে নাই। এখানে x এর সাথে সূচক কত? 12, আর এখানে x এর সাথে সূচক হচ্ছে 6, তার মানে আলাদা। তাহলে সেক্ষেত্রে এগুলাকে বলা হয় বিসদৃশ পদ। মনে রাখবেন বিসদৃশ পদ যোগ বিয়োগ করা যাবে না, বিসদৃশ পদ শুধুমাত্র গুণ এবং ভাগ করা যায়। আর আমার হরের জায়গায় কি আছে? 1 বাই x টু দ্য পাওয়ার 6। এখন আমরা কি করব? আমরা এখানে এই যে ভাগটা আছে এই ভাগের কাজটা করব। ভাগের কাজটা কিভাবে করে? এই যে এখানে ভাগটা আছে, তো এই ভাগের কাজ কিভাবে করে? প্রথমে এই ভাগের যে লবের যে অংশ আছে সেটা আমরা লিখে ফেলবো। লবে কি আছে? x টু দ্য পাওয়ার 12 প্লাস x টু দ্য পাওয়ার 6 প্লাস 1, আর নিচে হচ্ছে x টু দ্য পাওয়ার 12। এখন এই ভাগের জায়গায় আমরা গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিলে আমার হরের যে ভগ্নাংশ থাকবে তার গুণাত্মক বিপরীতটা লিখবো আমরা। অর্থাৎ এই ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ লিখবো। কিভাবে লিখবো? x টু দ্য পাওয়ার 12, আর নিচে হচ্ছে এখানে হবে x টু দ্য পাওয়ার 6
এই যে এক্স টু দ্য পাওয়ার সিক্স আর লবের যে ওয়ান আছে এটা নিচে বসবে। এখন এই এক্স টু দ্য পাওয়ার সিক্স দ্বারা আমরা এক্স টু দ্য পাওয়ার 12 যদি ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগফল কি হবে এক্স টু দ্য পাওয়ার সিক্স। তাহলে দেখেন আমার এখানে কাজ শেষ। উপরে কত এক্স টু দ্য পাওয়ার 12 প্লাস এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার সিক্স। এখন দেখুন এই যে আমার এখানে যে রেজাল্টটা এসছে ডান পাশ সমাধান করার পরে আমার বাম পাশেও কিন্তু একই রেজাল্ট এসছে। তার মানে আমার এই যে আমরা এখানে কি লিখবো, বাম পাশে আমার একই রেজাল্ট দেখছেন, এক্স টু দ্য পাওয়ার 12 প্লাস এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার সিক্স। তাহলে এখানে আমার বাম পাশের রেজাল্ট ডান পাশেও সেম একই রেজাল্ট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে যেটা বলছে এফ অফ এক্স স্কোয়ার সমান এফ অফ এক্স ইনভার্স 2, এটা আপনি নিচে লিখবেন। হ্যাঁ, সুতরাং এফ অফ এফ এক্স স্কোয়ার সমান এফ অফ এক্স ইনভার্স 2, যেহেতু আপনাকে বলছে দেখাইতে হবে কেমন, তাহলে আপনি এখানে কি লিখবেন শোড লিখবেন কেমন। যদি আপনাকে বলে যে প্রমাণ করে তাহলে লিখবেন প্রুফড। তার পরবর্তী প্রশ্নটা হলো এটি খ নং প্রশ্ন, এফ অফ এক্স সমান 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য পাওয়ার সিক্স বাই এক্স এক্স কিউব হলে এফ অফ মাইনাস 1/3 এর মান নির্ণয় করে। তাহলে আমার এখানে কি আছে, এটা হলো ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আমরা কি লিখবো, এখানে এক্স এর জায়গায় আমরা লিখবো মাইনাস, আমরা এখানে 1/3 কে ইনপুট করব। তাহলে দেখুন আমরা যদি এক্স এর জায়গায় যদি এটাকে ইনপুট দিই তাহলে আমার আউটপুটও কিন্তু এক্স এর এইগুলাতে আমার মাইনাস 1/3 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো 1 প্লাস মাইনাস 1/3 হোল কিউব প্লাস মাইনাস 1/3 হোল টু দ্য পাওয়ার 6 বাই মাইনাস 1/3 হোল কিউব। এখন দেখুন এই যে প্লাস 1 প্লাস লিখলাম 1 কিউব মানে কত 1। এখানে আরেকটা কাজ করি, এই যে মাইনাস এই সূচকটা কিন্তু এই মাইনাসের সাথেও আছে। তাহলে মাইনাসের উপর এই যে সূচকটা এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, 3 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, যদি এটা বিজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে। তাহলে এই মাইনাসের সাথে প্লাস গুণ দিলে কি হবে মাইনাস, আর 1 কিউব মানে হচ্ছে 1, 3 কিউব মানে কি 27, 3 কিউব মানে কি 3 তিনবার গুণ হবে। তাহলে একটা 3 দুইটা 3 তিনটা 3 সমান কত 27। এবার দেখুন এখানে এই মাইনাস আছে আর উপরে পাওয়ারটা কি জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, আর 1 বাই আমরা 3 যদি 6 বার গুণ করি তাহলে কত হবে এখানে 3 ইন্টু 729, তাহলে আমার এখানে কত হবে 729 হবে। আবার দেখুন এখানে মাইনাসটা থেকে যাবে যেহেতু উপরের পাওয়ারটা কি বিজোড় সংখ্যা 1/27। তারপরের লাইনে আমরা কি করব, এই যে দেখুন যেহেতু এখানে অনেকগুলো ভগ্নাংশ রয়েছে, যেখানে অনেকগুলো ভগ্নাংশ রয়েছে তাহলে আমরা এখানে কি করব, এখানে লসাগু করব, লসাগু করি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করব। এই যে দেখুন 27 আর এখানে কত আছে 1 আর এখানে 729, এই সবগুলো লসাগু কত 729, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। 1 দ্বারা যদি আমরা 729 কে ভাগ করি সেক্ষেত্রে ভাগফল হবে 729, তা দিয়ে আমরা 1 কি গুণ দিলে কি হবে 729, মাইনাসটা লিখলাম। আবার যদি আমরা এখানে এই 27 দ্বারা যদি আমরা 729 কে যদি ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগফল কত হবে, ভাগফল হবে আমার 27। 27 দ্বারা আমরা 729 কে ভাগ দিলে ভাগফল হবে 27, তার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে 27 প্লাস এখানে হবে 1, আর নিচে কি আছে মাইনাস 1/27। এবার আসুন উপরে আমরা কি করব, এখানে নিচে যা আছে সেটা লিখি, এখানে দুইটা কাজ একসাথে করব।
আমরা উপরে এখানে যোগ বিয়োগ করে ফেলবো, আর এই যে ভাগের কাজও একসাথে করে ফেলবো, তাই লবটা লিখে ফেললাম। তো এখানে 729 এটার সাথে 1 যোগ করলে 730, তার থেকে 27 বিয়োগ দিলে কি হবে, এই যে 729 সাথে 1 যোগ করলে 730, তার থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে কি হবে 703, ভাগের জায়গায় গুণ, আর এই যে মাইনাস, এটা এই ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ লিখবো, তাহলে 27/1। এখন এই 27 দ্বারা 729 যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কি হবে 27, তার মানে আমার এটার রেজাল্ট আসছে কি 703/27, মানে সেটা এখানেও লিখতে পারেন। এটাই হচ্ছে আমার এই রাশিটি মান। এই যে এফ অফ এক্স এর জায়গায় যদি আমরা কি লিখি, আমরা এফ অফ -1/3 লিখি, সেক্ষেত্রে আমার এই মানটাই আসবে।